নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। বন্ধুত্ব হয় আস্তে আস্তে সেটা একটা অন্যরকম পর্যায়ে পৌঁছায় এবং শেষকালে রিলেশনশিপ বা ভালোবাসায় পরিণত হয় এবং আমরা ভালোবাসার জোয়ারে ভেসে যাই, দিক জ্ঞান শূন্য হয়ে যায় এই ভালোবাসায়। কিন্তু সবথেকে কষ্টের সময়টা আসে যখন এই সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস তৈরি হয় বা ব্রেকআপ হয়। হয়তো একটি মানুষ রিলেশনশিপে তার 100 ভাগ উজাড় করে দিয়েছে, কিন্তু অপর মানুষটি মাত্র 1% করেই সে ভাবছে যে আমি বোধহয় বিশাল কিছু করে ফেললাম। অনেক সময় এমন হয় যে কখনো কখনো তার পার্টনার অন্য কাউকে মন দিয়ে ফেলেছে বা বেটার অপশন পেয়ে চলে গেছে, অথবা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপের কারণে প্রেমটা হয়তো আর এগোয়নি, ভেঙে গেছে, দুজনে ছড়ে যেতে বাধ্য হচ্ছে বা কোনো কারণে ভুল বোঝাবুঝি বশত মনটা ভেঙে গেছে এবং প্রেমটাও আর নেই, ব্রেকআপ হয়ে গেছে। এটা সত্যি একটা কষ্টের মুহূর্ত, কারণ আমরা যখন কাউকে ভালোবাসি বা মন দিই, তাকে আমরা সর্বস্ব উজাড় করে ভালোবাসি, তাকে আমরা নিজেদের দুনিয়া বানিয়ে ফেলি। কিন্তু সেই মানুষটা যখন জীবন থেকে চলে যায়, সব কিছু তখন ফাঁকা হয়ে যায়, ফিকে হয়ে যায় সব কিছু। সেই গানটাও যেন তখন আর ভালো লাগে না, সেই ফুলের গন্ধও যেন আর ভালো লাগে না, সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে যায়, তাই না? কিন্তু সব থেকে কষ্টকর হলো এই ব্রেকআপের অবস্থা থেকে মুভ অন করতে না পারা। হয়তো অপর দিকের মানুষটি মুভ অন করে গেছে, হয়তো অন্য কোনো রিলেশনশিপে গিয়ে সে ভালো আছে, বা নিজের কাজ নিয়ে বা নিজের লাইফ নিয়েই হয়তো সে ভালো আছে। আপনি হয়তো মুভ অন করতে পারছেন না, সেই সম্পর্কটাকে আঁকড়ে রেখে সেই কষ্টটাকে বুকে চেপে নিয়ে আপনি দিনের পর দিন কাটিয়ে যাচ্ছেন। কিন্তু এভাবে আর কতদিন এভাবেই বা চলা যায়? কি করে এবারে মুভ অন করা যাবে এই সমস্যা থেকে? আজ এসেছি সেই নিয়েই আমি বলতে। ব্রেকআপের এই সিচুয়েশন থেকে বা এই কষ্ট থেকে মুভ অন করতে কিন্তু আপনাকেই হবে, এবং কয়েকটি টিপস ফলো করলে আপনি নিজেকে খুব সহজে মুভ অন করতে পারবেন। জানি বলাটা যতটা সহজ, করাটা হয়তো ততটা সহজ নয়, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আলটিমেট মানুষ হলো সমাজবদ্ধ জীব এবং সে একা একা থাকতে পারে না, তাই তাকে নিজেকে গুছিয়ে নিয়ে জীবনে এগোতেও হবে, জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, তাই না? আমরা প্রথমেই যে কাজটা করে থাকি সবার প্রথমে, সেটা হলো যে কোনো মানুষ চলে যাওয়ার পর আমরা করি এটা হচ্ছে নিজেকে প্রচণ্ড রকমভাবে ক্রিটিসাইজ করা, অর্থাৎ সেলফ ক্রিটিসাইজ করেই যাচ্ছে। ক্রিটিসাইজ আমাকে বোধহয় দেখতে ভালো না, তাই ও চলে গেল, সুন্দর হলে হয়তো সে থেকে যেত, আমার পার্সোনালিটিটা হয়তো ঠিক ভালো লাগার মতো নয়, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা হয়তো আরেকটু ভালো হলে সে থেকে যেত, বা আমি যদি খুব টাকা রোজগার করতে পারতাম হয়তো সে থেকে যেত, আমি যদি তাকে খুব এক্সপেন্সিভ গিফট দিতে পারতাম তাহলে হয়তো সে আজকে আমায় ছেড়ে চলে যেত। এরকমভাবে আপনি নিজেকে দিনের পর দিন ক্রিটিসাইজ করে চলেছেন, নিজেকে নানান রকমভাবে দোষারোপ করে চলেছেন। সবার প্রথমে বলবো যে দোষারোপ করাটা বন্ধ করুন। দোষারোপ করা থেকে আমাদের কনফিডেন্স ডাউন হয় এবং আমরা নিজেদের ওপর আস্থা রাখতে ভুলে যাই, আর নিজেদেরকে আমাদের মরাল ডাউন হয়ে যায়, নিজেদেরকে আবার সেই একত্রিত করে উঠে দাঁড়াবার ক্ষমতা আমাদের চলে যায়। নাম্বার 2, ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমরা যেটা করি সেটা এর ওর থেকে সাজেশন চাইছি, কে কীরমভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবে সেটা জানতে চাইছি, কারোর দোষ মানে অপরপক্ষের মানুষটার দোষ গুণ বিচার করে চলেছি। সবার আগে যেটা করা উচিত আমাদের, আমরা যেটা করতে ভুলে যাই, আমরা সবসময় নিজের ভাবি যে অপরপক্ষের মানুষটারই বোধহয় দোষ করেছে, তারই বোধহয় সব দোষ। আমরা কতজন নিজে কি করেছি, নিজের কোথায় দোষ রয়েছে বা কোন ভুলটা আমি ঠিক করেছি সেটার জন্য এই রিলেশনশিপটা টিকলো না সেটা ভাবি। অনেকেই প্রশ্ন করতে পারেন, ম্যাডাম এই যে একটু আগে বললেন আপনি নিজের অযথা দোষারোপ করবেন না।
হ্যাঁ, আমি বলেছি অযথা দোষারোপ করবেন না, নিজের কনফিডেন্স ডাউন করবেন না, নিজের খুঁত খুঁজে বার করবেন না, কিন্তু নিজের ভুলটা খুঁজে বের করতে আমি বলিনি। আমি বলছি অ্যানালিসিস করে দেখুন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আপনার রিলেশনশিপটা ভেঙে গেল, কিসের জন্য। সেটা কি আপনার দোষ? যদি আপনার দোষ থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই নিজেকে শুধরে নিতে হবে। নাম্বার 3, যেটা আমরা করে থাকি ব্রেকআপ হয়ে গেলে বা নিজের হার্ট ব্রেক হলে আমরা যেটা করে থাকি, সবাইকে আমার নিজের দুঃখের কষ্টের কথা জানিয়ে বেড়াতে এবং সবাইকে বলে বলে বেরিয়ে আপনি ভাবছেন আপনি হয়তো হালকা হয়ে গেলেন, সবার সাথে আপনার দুঃখটা শেয়ার করে আপনি হয়তো হালকা হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু হাসির ঘোড়াকে পরিণত হচ্ছেন। আপনি চলে যাওয়ার ঠিক পর মুহূর্তে আপনাকে নিয়ে যে গসিপগুলো শুরু হয় যে আপনি একজন লুজার বা এনিথিং ইট ক্যান হ্যাপেন, তারা যা কিছু বলতে পারে আপনাকে নিয়ে, সেটা কিন্তু আপনি চলে যাওয়ার পরই শুরু হয়। হয়তো আপনার মুখের সামনে কিছু বলে না, কিন্তু আপনি চলে যাওয়ার পরই সেটা শুরু হয়ে যাবে। এবং আপনি যখন মুভ অন করবেন তখন প্রতি মুহূর্তে বা অন্য কারোর সাথে যখন রিলেশনশিপে জড়াবেন প্রত্যেক মুহূর্তে পদে পদে আপনাকে সেই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য তারা তৈরি থাকবে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে কি আমি আমার মনের কথা, আমার মনের দুঃখের কথা আমি কাউকে জানাবো না? নিশ্চয়ই জানাবো, সবাইকে না। সবাই বন্ধু হয় না। যারা আপনার দুঃখে কষ্টে কষ্ট পায়, যারা আপনার আনন্দে আনন্দ পায়, সেরকম বন্ধুদের সাথেই কথাটা শেয়ার করুন। বিশ্বশুদ্ধ সবাইকে আপনার জানাবার দরকার নেই যে আপনি কষ্টে আছেন, বা আপনার তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে বা ফেসবুকেতে আপনার তো বিরাট বিরাট স্ট্যাটাস দেওয়ার দরকার নেই দুঃখে দুঃখে যে ওই মানুষটা ছেড়ে চলে গেল বলে আপনি প্রচণ্ড দুঃখে আছেন, এটা তো করার দরকার নেই। বিশ্বশুদ্ধ লোককে আপনার জানানোর দরকার নেই যে আপনি কতটা কষ্টে আছেন, তাতে কিচ্ছু কারোর আসে যায় না। আপনি কি ভাবছেন যে আপনার এই স্যাড স্ট্যাটাস দেখে ওই মানুষটা ফিরে আসবে, তার রিয়েলাইজেশন হবে যে সে চলে গেছে বলে আপনি কতটা কষ্টে আছেন? যে আপনি রিলেশনশিপে থাকতেই আপনাকে মূল্য দিল না, সে আপনি চলে গেছেন একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে, একটা ফেসবুকের স্টোরি দেখে সে আপনাকে আবার ভালোবেসে ফেলে ফিরে আসবে? না, কখনোই করবে না। এটাই আপনি আপনার সেলফ এস্টিমকে ডাউন করছেন, আপনি তার ইগোটা বুস্ট করাচ্ছেন এবং নিজেকে হাসির খোরাকে পরিণত করছেন। তাই শক্ত হন, নিজেকে তৈরি করুন, পুল আপ ইয়োরসেলফ, এবং এইভাবে ভেঙে পড়বেন না, সবাইকে বলে বেড়াবেন না। শুধু যে সমস্ত বন্ধুরা আছে আপনার পাশে চিরকাল ছিল তাদের সাথেই কথাটা শেয়ার করুন। তারা আপনার সমব্যথী, তারা আপনার দুঃখে দুঃখী, আপনার সুখে সুখী, তাদের সাথেই শেয়ার করুন। তারা আপনাকে কোনোদিন হাসি ঠাট্টার পাত্র মনে করবে না, আপনার পেছনে আপনাকে নিয়ে কখনোই ইয়ার্কি করে আপনাকে নিয়ে আজে বাজে কথা বলবে না। ব্রেকআপের পর আমাদের যখন মনটা ভালো থাকে না, তখন আমরা নানান ধরনের আজে বাজে চিন্তাভাবনা সারা দিন ধরে, এই সমস্ত ব্যাপার থেকে বাঁচতে হলে যেটা করতে হবে বা নেগেটিভ থটকে মন থেকে সরাতে হলে যেটা করতে হবে, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত থাকুন, নিজের ফ্যামিলিকে সময় দিন, বন্ধুবান্ধবদের সময় দিন, ভালো মুভি থাকলে দেখুন, ভালো গান শুনুন, স্যাড সং শুনে নিজেকে আরও স্যাড বানিয়ে ফেলবেন না, নিজের মনটাকে আরও বেশিভাবে স্যাড বানিয়ে ফেলবেন না। আপনি যে আনহ্যাপি রয়েছেন সেই মুডটাকে খুব হ্যাপি বানাতে হয়তো কোনো সুন্দর গান পারবে না, কিন্তু একটু হলেও আপনার মেন্টাল আপলিফমেন্ট হতে পারে একটু, যে ধরনের গান শুনলে মানুষের মনে আনন্দ হয়, বা কোনো সুন্দর গান শুনলে, তাই না? নিজেকে কাজে ব্যস্ত রাখুন। যে সমস্ত কাজ এতদিন ধরে আপনি করছিলেন না, পেন্ডিং পড়ে থাকছিল, সেই সমস্ত কাজে মন দিন, আপনার কেরিয়ারে ফোকাস করুন, পড়াশোনায় ফোকাস করুন। তাহলে আপনি নিজেকে এই জায়গা থেকে ছড়িয়ে আনতে অবশ্যই সক্ষম হবেন। এরপর আমি যেটা বলবো সেটা হলো যে নিজেকে ভালো রাখার চেষ্টা করা। নিজেকে ভালো রাখার চেষ্টা করতে গেলে আপনাকে সেলফ লাভে থাকতে হবে। দেখুন, বাজারে অনেক কিছুরই দাম তো থাকে, কাঁচা শাকসবজির দামও আছে, কিন্তু ঈদের দাম কিন্তু সব থেকে বেশি, তাই সেটা কিন্তু সহজে সবাই অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু এই অ্যাফোর্ড করতে পারে না বলে আবার হীরের দামটা কমেও যায় না। হিরে কিন্তু চিরকালই হিরে, এবং সেটা কিন্তু সোনা বা প্ল্যাটিনামের সঙ্গে সব থেকে ভালো যায়। তাই আমি বলবো, যিনি আপনাকে ছেড়ে চলে গেছেন তিনি আপনার মূল্য বোঝেননি,
তাতে আপনার তো কোনো দোষ নেই। তিনি বোঝেননি, তিনি আপনাকে ডিজার্ভ করেন না, তাই ছেড়ে চলে গেছেন। আপনার মতন সুন্দর একটা মনের মানুষকে আপনি ছেড়ে চলে গেছে কারণ সে আপনার মূল্য বোঝেনি। আপনি একটা অসম পার্সোনালিটি, আপনার মধ্যে একটা সুন্দর মন আছে, আপনি নিজে ভীষণ ভালো, ভীষণ ক্রিয়েটিভ একজন মানুষ। নিজেকে বোঝান যে আপনি কতটা গুরুত্বপূর্ণ, নিজের ইম্পর্টেন্স নিজেকে বোঝান। নিজে ইম্পর্টেন্স দিলে দুনিয়া আপনাকে ইম্পর্টেন্স দেবে। আর নিজেকে যদি আপনি ফেলনা ভাবতে শুরু করেন তাহলে দুনিয়া আপনাকে ফেলনা ভাববে। তাই নিজেকে গুছিয়ে তৈরি করুন, নিজেকে সময় দিন, নিজের লেভেল এমনভাবে আপ করুন যাতে সবাই দেখে ভাবে হ্যাঁ যে আপনার পার্সোনালিটি সব থেকে বেশি চমকপ্রদ। এবং এটা কিন্তু আপনাকে এক্সকে দেখাবার জন্য আমি বলছি না। যখন আপনার লেভেল আপ হবে তখন সারা দুনিয়া জানতে পারবে, তখন কিন্তু সেই মানুষটাও জানতে পারবে এবং সে রিয়েলাইজ করে ফিরে আসুক বা না আসুক, আপনি কিন্তু তখন নিজের কাজে বা নিজের দুনিয়ায় অনেকটা এগিয়ে গেছেন। এবং তখন সেই মানুষটা কেন, শুধু অনেক মানুষই আপনার সাথে যুক্ত হতে চাইবে। তাই নিজেকে এমনভাবে বানান, এমনভাবে তৈরি করুন নিজেকে যাতে আপনাকে এইভাবে আর কষ্ট পেতে না হয়। আজকের মতো এটুকুই। আসছি পরবর্তী টপিক নিয়ে, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।